নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্ষীর পরোটা। নামটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো এবার চটপট দেরি না করে পুরো রেসিপিটা বা ভিডিওটা দেখতে থাকো। ক্ষীর পরোটা বানাবার জন্য সবার প্রথমে আমি আটা বা ময়দার ডোটাকে তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনির দানাও ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলি সবার প্রথমে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন। এবার সব কিছুকে আবারও ভালো করে একসঙ্গে মেখে আটা বা ময়দার ডোটাকে ময়াম দিয়ে নেব। দেখুন আমি আটা বা ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, আর এটা যখন এরকম হাতে চাপ দিলে এরকম মুঠো হয়ে আসবে আর এইভাবে ভেঙে দিলে বালির মতো ঝুরঝুরে হয়ে পড়বে, তাহলে বুঝবেন যে ময়ামটা সুন্দরভাবে হয়েছে আর এটা খেতেও কিন্তু খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ফ্রিজের ঠান্ডা জল বা গরম জল দিয়ে ডোটা মাখার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। দেখুন ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে পুরটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। ক্ষীরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে ছোট ছিদ্রযুক্ত জারটা দিয়ে আমি ভালো করে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনির গুঁড়ো। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ভালো করে শুকনো অবস্থাতেই হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি গোটা চিনির ব্যবহার করিনি, কারণ গোটা চিনি দিলে এটা গলে গিয়ে একদম আঠালো হয়ে যাবে আর পরোটাগুলো বেলতে কিন্তু খুবই অসুবিধা হবে। তাই এখানে চেষ্টা করবেন গুঁড়ো চিনির ব্যবহার করতে। সব কিছুকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে ডোটা আমাদের একদম সেট হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচি থেকে একটু বড় আকারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর তারপরে লেচিটার সাইড দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে একটা বাটির শেপ দিয়ে নেব। যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেইভাবেই একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে যে ক্ষীরের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর একবারে ভর্তি করে দেবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো যখন বেলা হবে তখন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই পরিমাণ মতো পুর দিয়ে এটাকে ভালো করে চেপে দিয়ে তারপরে ধীরে ধীরে সাইড থেকে চেপে চেপে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন খুবই সহজে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেব। সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা পরোটা আমি প্রথমেই বেলে নিচ্ছি। তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে এবার একটা লেচি ভালো করে আলতো হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে প্রথমে বেলবেন না, তাহলে কিন্তু ভেতরের যে পুরটা আছে সেটা একদম বেরিয়ে আসবে। দেখুন পরোটাটাকে ভালো করে বেলে নিয়েছি। একইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিয়ে তারপরে ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে দেওয়া যেতে পারে। আর বাচ্চারা তো আনন্দ করে খাবেই, তার সঙ্গে বড়রাও কিন্তু একদম চেটেপুটে খাবে। প্রত্যেকটা পরোটা বেলে নেওয়া হয়ে গেলে এবার পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে ভালো মতো গরম করে নেওয়ার পর গ্যাসের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে একটা পরোটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেওয়ার পর তারপরে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি।
আমি এখানে সামান্য পরিমাণ ঘিতে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ঘিয়ের পরিমাণ খুবই সামান্য ব্যবহার করেছি। আপনারা যদি চান এর থেকে বেশি বা কম করেও কিন্তু ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন। ঘি বা বাটার বা সাদা তেল যে কোনো কিছুতেই কিন্তু পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায়, আর পরোটা হবে একদম ফুলকো ও নরম তুলতুলে। দেখুন কত সহজে পরোটাগুলো ফুলে উঠছে। একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পরোটা দিয়ে দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট পর পরোটাটাকে এইভাবে উল্টে দেব। অপর পিঠটাকেও একইভাবে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ ওপর থেকে ঘি আমি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে আবারও বলছি সাদা তেলেও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন। আরও একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন পরোটাগুলো কিন্তু তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কতটা নরম ও সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একটা পরোটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে দেখুন ক্ষীর একদম চারপাশে ছড়ানো রয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।